আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমি বেঁচে যাওয়া ভাত দিয়ে দারুণ মজার একটি স্ন্যাক্স তৈরি করে দেখাবো, যেটা আপনারা একবার দেখলেই বানিয়ে নিতে ইচ্ছা করবে। আর এই খাবারটি সারা বছর ধরে সংরক্ষণ করে রাখতে পারবেন। আমরা তো রাতের ভাত বেঁচে যায় অথবা কোনো সময় হয়তো ফেলেও দিই, ফেলে না দিয়ে আপনারা এই রেসিপিটা একবার হলেও ট্রাই করতে পারেন। তো একবার ভিডিওটি দেখলে রাতের ভাত আর কখনোই ফেলবেন না। তো এখানে দেখুন আমি 1 বাটি মতো ভাত নিয়েছি আর ভাতটাকে খুব ভালো করে মেখে নেব। তো এই কাজটি ভালো করে করতে হবে, ভাত রয়ে গেলে হবে না, হাতের সাহায্যে ভালো করে মথে নেব। তো এখানে দেখুন একটু ভাত আছে, তো এবারে সম্পূর্ণভাবে মেখে নিয়েছি। তো হাতে একটু লেগে যাবে, তবে কোনো অসুবিধা হবে না। তো সাথে দিয়ে দিলাম 1 চা চামচ মতো কাঁচা জিরা, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, লবণটা অবশ্যই দেবেন। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মতো লঙ্কা পাউডার। এখানে আপনারা চিলি ফ্লেক্সটা দিতে পারেন অথবা ব্ল্যাক পেপার, আপনাদের সুবিধা মতো যে কোনো পাউডার অ্যাড করতে পারেন। তো ঝাল হওয়ার জন্য, তো হালকা ঝালের জন্য আমি দিয়ে দিলাম লঙ্কা পাউডার। তো মাখানো হয়ে গেছে। তো এখানে একটা প্লেট নিয়েছি, প্লেটের মধ্যে অল্প পরিমাণে তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তো এখানে দেখুন একটা গ্রেটার নিয়েছি, গ্রেটারের মধ্যেও আমি দিয়ে দেবো তেল ভালো করে মাখিয়ে নেব, এতে করে লেগে না যাবে। তো এখানে দেখুন গ্রেটারে তেল মাখানো হয়ে গিয়েছে, আর এখানে আমি ছোট ছিদ্রটা দিয়ে আমি এই কাজটি করে নেব। আর খুবই সহজ এই রেসিপিটা, আপনারা দেখলেই বানিয়ে নিতে পারবেন। তো অল্প অল্প আমি দিয়ে করে নেব। এখানে দেখুন এবার অল্প অল্প দিয়ে হাতে করে এভাবে করলেই দেখবেন নিচে সিমুইয়ের মতো পড়তে থাকবে, হয়তো একটু জড়িয়ে যাবে, তবে কোনো সমস্যা নেই। আর এই কাজটি খুব বেশি সময়ও লাগবে না, একদম অল্প সময়ের মধ্যে এই কাজটি করে নিতে পারবেন। রাতের ভাত না বেঁচে আপনারা এই ধরনের মুখরোচক খাবার তৈরি করে রাখতে পারেন, যেটা বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন। আর খেতেও ভীষণ মজা, আর মুখরোচক যেমন মুচমুচে তেমনই খেতে। আপনারা চায়ের সাথে এটা খেতে পারেন বা এমনি সময়ে খেতে পারেন। তো এখানে দেখুন অনেকগুলো করা হয়ে গিয়েছে, তো এভাবে আমি বাকিটাও করে নেব। তো অনেকে জানে আবার অনেকে জানে না, তাদের জন্য বলছি, আপনারা চাইলে একবার ট্রাই করতে পারেন। তো এখানে দেখুন হয়ে গেছে। তো এখানে পুরোটাও তৈরি করে নিয়েছি। তো এবার রোদ্দুরে দিয়ে দেবো শুকানোর জন্য। এটা 3 থেকে 4 ঘন্টা সময় লাগে, খুব বেশি সময়ও লাগে না। তো 3 ঘন্টা পরেই দেখবেন খুব সুন্দরভাবে শুকিয়ে যাবে। তো একেবারে ঝরঝরে হয়ে যাবে, এটা অল্প সময়ের মধ্যে আপনারা বানিয়ে নিতে পারবেন। তো একটু আমি দেখুন কাঁটা চামচি নিয়ে একটু ছড়িয়ে নিচ্ছি। তো এখানে দেখুন 3-4 ঘন্টা পরে আমি নিয়ে এসেছি, দেখুন কতটা সুন্দর শুকিয়ে গেছে আর কতটা মুচমুচে হয়ে গেছে। তো চলুন এবার ভেজে দেখাচ্ছি। তো গ্যাস চুলা অন করে এখানে কড়াইয়ে বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব, তারপরেই দেবেন, না হলে তেলটা গরম না হলে এই নাস্তাটি দেখবেন ভালো হবে না। দেখুন তেলটা ভালো করে গরম হয়ে যাবার পরেই না দেওয়ার সাথে সাথে দেখুন কতটা সুন্দর হয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারছেন। আর খুব সুন্দর একটা ফ্লেভারও এসেছে, যেহেতু আমি কাঁচা জিরে দিয়েছি। তো এখানে দেখুন ভাত দিয়ে এত মজার একটি রেসিপি তৈরি হয়ে গেল। তো আমি এখানে বাকিগুলো সব ভেজে নেব। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন, এতে করে আমার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। এখানে দেখুন আমি একটু ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে আর কতটা ক্রিসপি হয়েছে। আপনারা এটা মাস জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন। তো ভেজেও আপনারা বেশ কিছুদিন রাখতে পারবেন, আর না ভেজে রেখে দিলে তো সারা বছরই রাখতে পারবেন, যখন মন তখনই ভেজে নিতে পারবেন। আর ভিডিওটি বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। আল্লাহ হাফিজ।